यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। এই শ্লোকটা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু কখনো ভেবেছেন এর আসল মানে কি? নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ আপনাদের জানাবো এক রহস্যময় শক্তির কথা, যিনি যুগ যুগ ধরে পৃথিবীতে অন্ধকার ছড়াচ্ছেন। তিনি হলেন কলি পুরুষ। আর জানবো কখন আসবেন কল্কি অবতার এবং শেষ যুদ্ধে কি হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্য তদা আত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই এই পৃথিবীতে ধর্মের পতন হবে, অধর্ম বাড়বে, তখনই আমি অবতার নিয়ে আসব। এই আমি হচ্ছি শ্রী বিষ্ণু। প্রত্যেক যুগে যেমন রাম কৃষ্ণের মতো অবতার এসেছেন, তেমনি কলিযুগে কল্কি অবতার আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অধর্ম কে ছড়াচ্ছে? পুরাণে বলা আছে কলিপুরুষ এক অদৃশ্য অথচ প্রচন্ড শক্তিশালী শক্তি। তার রূপ বিশ্রী, কালো ধোঁয়ার মতো গায়ের রং, মুখ কুকুরের মতো, সোনায় মোড়া শরীর, আর শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। তিনি যেখানে থাকেন সেই স্থানগুলি হলো জুয়ার আড্ডায়, সোনার দোকানে, মদের আসরে, হত্যা হিংসা যেখানে হয়, অর্থাৎ যেখানে পাপ সেখানেই কলিপুরুষ। কলিপুরুষের পরিবার। পুরাণ অনুযায়ী কলিপুরুষের পরিবারও ভয়ঙ্কর। কলিপুরুষের বাবা ক্রোধ, মা মিথ্যা, স্ত্রী হিংসা, পুত্র নরক ও ভয়, কন্যা মৃত্যু, ঠাকুরদা অধর্ম, ঠাকুরমা মায়া। এদের প্রতিটা নাম আমরা আজকের সমাজে টের পাই। এই নামগুলো আজকের আধুনিক দুনিয়ার শত্রু। কলিপুরুষ শুধু শক্তিশালী নয়, ছলনাকারীও বটে। তিনি মানুষের মধ্যে ঘৃণা, লোভ, বিভেদ ছড়ান। পুরাণে আছে তিনি শাস্ত্র গ্রন্থেও বিকৃতি আনেন। এজন্যই বিষ্ণু বেদব্যাস রূপে অবতীর্ণ হন। এমনকি কথিত আছে দুর্যোধন ছিল কলিপুরুষের প্রথম মানব রূপ। কলহ, অহংকার, অধর্ম সবই তার মধ্যে ছিল। মহাভারতের পর রাজা পরীক্ষিতের রাজত্বে একদিন তিনি দেখলেন এক গরু আর একটি ষাঁড় যাদের পা ভেঙে গেছে। এক ব্যক্তি তাদের উপর অত্যাচার করছিল। রাজা জিজ্ঞেস করলেন, তুই কে? সে বলল, আমি কলি। দাপর শেষ, এখন আমার সময়, কলিযুগ। রাজা বললেন, তুই থাকবি, তবে এই শর্তে, তুই শুধু জুয়া, সোনা, মদ আর পাপের জায়গায় থাকবি। কিন্তু কলি ধীরে ধীরে মানুষের মনে প্রবেশ করলো। রাজাও একদিন তার ফাঁদে পড়লেন। কল্কি পুরাণ বলছে শেষ যুদ্ধে কলিপুরুষ একা থাকবে না, তাকে সহায়তা করবে কোক ও বিকোক, দুই রাক্ষস ভাই। তারা অস্ত্র অজেয়। তাদের ঠাকুরদা শকুনি, পিতা বৃকাসুর, যাকে শিব ভয়ঙ্কর বর দিয়েছিলেন, যাকেই ছোবে সে মারা যাবে। তারা শহর ধ্বংস করতে পারে, কেউ তাদের স্পর্শ করতে পারে না। এমনকি কল্কি অবতারও প্রথমে তাদের হারাতে পারবেন না। যখন পৃথিবীতে ধর্ম পুরোপুরি হারিয়ে যাবে, তখন জন্ম নেবেন কল্কি অবতার। তার সঙ্গী হবেন 7 চিরঞ্জীবী: হনুমান, পরশুরাম, অশ্বত্থামা, ব্যাসদেব, বালি, বিভীষণ ও কৃপাচার্য। পরশুরাম তাকে অস্ত্র ও ধর্ম শিক্ষা দেবেন। দেবদত্ত নামের সাদা ঘোড়া, একটি জ্ঞানী তোতা এবং এক দিব্য খড়গ তার সাথে থাকবে। কল্কি বারবার লড়বেন কলি ও তার বাহিনীর সঙ্গে, কিন্তু সফল হবেন তখনই যখন কোক ও বিকোককে আলাদা করে একসঙ্গে হত্যা করবেন। শেষে কলিপুরুষ ধ্বংস হবে। এই পৃথিবীতে আবার শুরু হবে সত্যযুগ। নতুন সভ্যতা গড়ে উঠবে, ধর্ম ফিরবে, মানুষ আবার সততা ও ভক্তিতে বিশ্বাস করবে। আমরা সবাই আজ বিভেদের মাঝে বাস করছি। ধর্মের নামে ঝগড়া, হিংসা চলছে, কিন্তু সত্যিকারের ধর্ম হলো মানবতা, সহনশীলতা, ভক্তি ও প্রেম। কলিপুরুষ হয়তো এখনো এনার্জি রূপে আমাদের মধ্যে আছে, কিন্তু কল্কির শক্তি আমাদের ভিতরের সততা, সাহস আর বিশ্বাস, তাকেই জাগিয়ে তুলতে হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঋতুপর্ণা আবার আসবো এমনই রহস্যময় হিন্দু পুরাণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।